কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু আচ্ছা নিচ্ছি নেব করতে করতে হয়েছে। নিষিদ্ধ জাহিদের লাল পাসপোর্ট পলিটিক্স। ডাক্তার জাহিদ ভালো করেই জানতেন ভারত বিদ্বেষ আর জঙ্গি ও আইএসআই সম্পৃক্ততার অভিযোগে ভারতে তার প্রবেশ নিষেধ। তবে কমনওয়েলথ ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একজন কূটনীতিক বা লাল পাসপোর্টধারী ব্যক্তি যে কোনো দেশে প্রবেশের বিশেষ অধিকার পান। এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। সব জেনেও জাহিদ কেন সাধারণ নাগরিকের মতো আচরণ করলেন? আইন জানা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে তার লাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করেননি। কেন? কারণ তার উদ্দেশ্য ভারতে যাওয়া ছিলই না। তার মূল লক্ষ্য ছিল একটাই, কৃত্রিম সংকট তৈরি করা। কি ছিল সেই সংকট? আসল খেলাটা ছিল পারসেপশনের। জাহিদ দেখাতে চেয়েছিলেন ভারত বাংলাদেশের সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তিকে সম্মান দেয়নি, তাকে প্রবেশ করতে দেয়নি। সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলে ভারতের বিরুদ্ধে তীব্র বিষ বাষ্প ছড়ানোই ছিল এই নাটকের মূল স্ক্রিপ্ট। সত্য কখনো চাপা থাকে না। নিজের সাজানো জালে নিজেই ধরা দিলেন ডাক্তার জাহিদ। সংবাদ সম্মেলনে এসে নিজেই পরোক্ষভাবে স্বীকার করে নিলেন পুরো ছকটি, যা ছিল স্রেফ একটা পলিটিক্স স্ট্যান্ড, যা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু আচ্ছা নিচ্ছি নেব করতে করতে হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।